ফাইনালি রাজকুমার সিনেমার মা শিরোনামের গানটি আসতে চলেছে। গতকালই পরিচালক হিমেল আশরাফ ভাইয়া আমাদেরকে সকলকে জানিয়েছিলেন যে আজকে তিনি ঘোষণা করে দেবেন যে কবে গানটা আসছে, কখন আসছে, এবং আমরা জানতে পেরে গেলাম আগামী 25শে এপ্রিল অর্থাৎ আগামী পরশু দিন সন্ধ্যে 7টার সময়, বাংলাদেশের টাইম সন্ধ্যে 7টার সময় কিন্তু মা গানটি চলে আসছে। এই গানটা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড। ও মানে কারণটা হচ্ছে প্রিন্স মাহমুদ এবং রিয়াদ। আমি প্রিয়তমার সময় ঈশ্বর গানটা এত ভালো লেগেছিল, আমি মানে প্রত্যেক দিন 3-4 বার করে গানটা শুনি। আমি যতবারই শুনি আমার তত বেশি ভালো লাগে। তো আবারও রিয়াদের কণ্ঠে আমরা মা গানটি শুনতে পাবো এবং প্রিন্স মাহমুদের কথা এবং সুর, এবং যতটুকু যা রিপোর্ট পাচ্ছি, আমাকে যতটুকু যা লোকজন জানিয়েছো, সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমরা জানিয়েছো যে মা গানটা একটা প্রচণ্ড ভালো একটা গান এবং প্রচণ্ড ইমোশনাল একটা গান, মাকে কেন্দ্র করে গানটা তৈরি করা, এবং এই গানটা প্রচণ্ড ভালো একটা গান হবে আমরা এমনটা আশা করতেই পারি। আমি যে গানটা একদম শুনিনি এমনটা বলবো না। দেখো, সত্যি কথা বলতে কি, সোশ্যাল মিডিয়ায় তো রাজকুমারের কম তো ক্লিপিংস ভাইরাল হয়নি, তো সেগুলো যেমন কম বেশি তোমাদেরও চোখে পড়েছে, আমারও চোখে পড়েছে। তো সেখান থেকে মা শিরোনামের গানটা আমি একটু হলেও শুনেছি, যতটুকুনি শুনেছি জাস্ট একটা আলাদাই ফিলিংস, মানে এই গানটার মধ্যে একটা আলাদাই ইমোশনাল ব্যাপার স্যাপার আছে। তো এই গানটা পরশুদিন আসুক, আমরা সবাই ভীষণ এক্সাইটেড। যারা রাজকুমার দেখে নিয়েছো তারা তো সিনেমা হলে গিয়েই গানটা শুনে ফেলেছো, কিন্তু যারা এখনও দেখেনি, এরকম প্রচুর মানুষ আছেন যাদের দেশে এখনও রাজকুমার রিলিজ পায়নি, তো তারা এই গানটা নিয়ে সুপারভাবে এক্সাইটেড। এটা অবশ্যই একটা ব্যাপার, আমি নিজেও প্রচণ্ডভাবে এক্সাইটেড এই গানটা নিয়ে। আর মানে সত্যি কথা বলতে কি, প্রত্যেকজন সন্তানের কাছে তার মায়ের থেকে সেরা উপহার পৃথিবীতে আর কি কিছু হতে পারে? একজন মায়ের থেকে বড় গিফট বা সব থেকে একজন সন্তানের কাছে সবচেয়ে কাছের হয় তার মা। মায়ের উপরে তো আর কেউ নেই না, জন্মদাত্রী মা আমরা বলি। তো যখন এরকম একটা গান, এবং গল্পটা কী নির্ভর গল্প এতদিনে আমরা সবাই জেনে গেছি, তো এরকম একটা গান অবশ্যই ডিম্যান্ড করছিল। আমরা দেখেছি প্রিয়তমার ক্ষেত্রেও এটা ঘটতে, যে প্রিয়তমা রিলিজের পরে ছবির গানগুলো আসছিল ধীরে ধীরে। তো সেক্ষেত্রে এই সময় মানে রাজকুমারের বেলাতেও আমরা দেখতে পেলাম, এবং মায়ের পরে খুব সম্ভবত নিশানা বলে গানটি আসবে, সেই গানটাও ডেফিনেটলি ভালো হবে। জাহিদ আকবরের লেখা কথা, মানে লেখা, আমরা অবশ্যই এটা জানি, এতদিনে জেনে গেছি। তো দেখা যাক, মা গানটা আসার পরেই আমি অবশ্যই রিভিউ করব গানটির, এবং অবশ্যই আমি নিজেও কভার করার চেষ্টা করব। সত্যি কথা বলতে কি, যে গানগুলো আমার ভীষণ ভালো লাগে আমি সেগুলোই কভার করার চেষ্টা করি। তো ঈশ্বর গানটা আমার শোনা বেস্ট গানগুলোর মধ্যে একটা। আমি আশা রাখবো এই মা গানটাও প্রচণ্ড একটা ভালো গান হবে। তোমরা কতটা আশাবাদী এই গানটা নিয়ে? যারা এখনও শোনোনি আমি তাদের কথা বলছি, আর যারা শুনেছো তোমাদের কেমন লেগেছে মা গানটা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।